হেই ফিগমা বাংলা বেসিক টিউটোরিয়ালসের পার্ট 4-এ আপনাদেরকে স্বাগতম। নাইস টু সি ইউ এগেইন। যদি আপনারা আমার 1 2 3 পার্টগুলো দেখে থাকেন আর যদি না দেখেন তাহলে ওগুলো দেখে আসেন। হোপফুলি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এই বিষয়গুলো আপনার জন্য বোঝার জন্য খুবই হেল্প করবে। সো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আহ, আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিব ফিগমার হচ্ছে যে ইউআই ইন্টারফেসটা আছে এইটার সাথে। তো চলেন আমরা ফিগমাতে চলে যাই। গতদিন আমরা ফাইল এগুলো টিম এগুলো সব ক্রিয়েট করা ম্যানেজ করা আপনাদেরকে দেখাইছি। তো ওইখানে একটা বিষয় ছিল যেটা হচ্ছে অ্যাডমিন ম্যানেজমেন্ট ফুড ডেলিভারি অ্যাপসের। তো অ্যাডমিন যারা ম্যানেজ করবে তারা কি ম্যানেজ করবে, যে অর্ডার যখন আপনি দিচ্ছেন তারা ডিরেক্টলি অর্ডারটা টেক করবে অ্যান্ড আপনার জন্য ডেলিভারি বয় খুঁজে বের করবে। আপনি যে রেস্টুরেন্টে অর্ডার দিচ্ছেন তাদের যে হচ্ছে আপনার যে কন্ট্রোল প্যানেলটা থাকবে সেখানে ডিরেক্ট আপনার নোটিফিকেশন চলে যাবে, পেমেন্ট করলে রিসিভ করে ফেলবে অ্যান্ড সব কিছু এই অ্যাডমিনের থ্রুতেই আসলে ঘটে থাকবে। সো এইটা হচ্ছে অ্যাডমিন ম্যানেজমেন্টের যে হচ্ছে ফাইলসটা সেটা। এটা কিন্তু টোটালটা হচ্ছে ফাইলস, তাই না? এখন আসেন আমরা এর ইউআই নিয়ে একটু চুলচেরা বিশ্লেষণ করা ট্রাই করি। তো ফার্স্টে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই ইউআই এর ন্যাভ বার। এই ন্যাভ বারের মধ্যে কি কি দেখতেছি? এই ন্যাভ বারের মধ্যে ফার্স্টে হচ্ছে এটা একটা ফিগমার মেনু অপশন দেখতে পাচ্ছি অ্যান্ড এইখানে যে বিষয়গুলো আছে এগুলো সব টুলস। ফিগমার যে টুলসগুলো আছে সেগুলো হচ্ছে এইখানে। আর মিডিলে সেন্টার পয়েন্টে আমরা একটা টেক্সট দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আমাদের ফুড ডেলিভারি, যেটা হচ্ছে টিমসের নাম অথবা এই নাম প্রজেক্টের নাম অ্যান্ড তার পাশে আমরা এই ফাইলসের হচ্ছে আপনার দেখতে পাচ্ছি, নামটা দেখতে পাচ্ছি যে অ্যাডমিন ম্যানেজমেন্ট, এই ফাইলসটার নাম। ওকে, দেন আমরা পরবর্তী বিষয়টা একটা হেডফোন দেখতেছি। আই ডোন্ট নো এটা ক্যান বা এটা আমি বুঝতে পারছি। আপনারা যদি কোনো অডিও অ্যাড করেন এই ফাইলসে মেবি এখান থেকে মিউট আনমিউট করতে পারবেন। আমি যদিও জানি না, প্রিটি মাচ শিওর না, তারপরে আমি ইউআই ডিজাইনার হিসেবে জাস্ট এটুকু বলতেছি আর কি। দেন হচ্ছে আপনি এখানে এম নামের একটা আইকন দেখতেছেন। আমার নাম এমডি হুমায়ুন কবির, যে কারণে আমার নামের ফার্স্ট লেটারটা এখানে চলে আসছে। আপনি যখন এই ফাইলটা অন্যদের সাথে কোলাবোরেট করবেন, তারা যদি রিয়েল টাইমে আপনার সাথে এই ফাইল অ্যাক্সেস করে তাহলে তাদের নামও এইভাবে গোল গোল করে পাশাপাশি দেখতে পারবেন, আরও অ্যাড হয়ে যাবে এভাবে, ঠিক আছে? অ্যান্ড এইখানে শেয়ার বিষয়টা দেখতেছি। এই শেয়ার বিষয়টার মাধ্যমে আপনারা যে কারো ইমেল অ্যাড্রেসের মাধ্যমে বলেন বা লিঙ্ক কপি করার মাধ্যমে এই প্রজেক্টসের বা এই ফাইলসটা আসলে অ্যাক্সেস তারে দিতে পারবেন। দ্যাটস ইট। অ্যান্ড পরের যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে একটা প্লে বাটনের মতো কাজ করতেছে, যেটা আসলে প্রোটোটাইপের মতো কাজ করবে বা নতুন একটা উইন্ডোতে খুলবে। লিঙ্ক ক্রিয়েট করে আপনি যারই পাঠাবেন সে ফাইলে অ্যাক্সেস করতে পারবে না, বাট যে কোনো ব্রাউজার থেকে আপনার ডিজাইন করার বিষয়গুলো স্ক্রিন আকারে দেখতে পারবে। দ্যাটস ইট। অ্যান্ড তারপরের বিষয়টা হচ্ছে আপনারা জুম কন্ট্রোলের বিষয় বুঝতে পারতেছেন 100%। এখানে আরও অনেক অপশন আছে যেগুলো একটু পরে আমি দেখাইতেছি। অ্যান্ড এইটা গেল হচ্ছে আপনার ন্যাভ বারের যে হচ্ছে ইন্ট্রোডাকশনটা সেটা। এখন এই সাইডে যদি খেয়াল করেন তাহলে দেখবেন এখানে লেফট প্যানেলে একটা ছোট্ট করে একটা আছে স্লাইডের মতোই। এইখানে হচ্ছে আপনার কি কি বিষয় থাকবে, লেয়ার্স, অ্যাসেট অ্যান্ড পেজ 1 পেজ 2। যেমন হচ্ছে এখানে একটা ফাইলস, অ্যাডমিন ম্যানেজমেন্ট, আপনি ফার্স্ট ধরেন পেজ দিলেন অ্যাডমিন ম্যানেজমেন্টের জন্য, সাইন আপ পেজ দিলেন বা লগ ইন পেজ দিলেন, দেন হচ্ছে সাইন আপ পেজ দিলেন, দেন হচ্ছে আপনার হোম পেজে চলে আসলো, অ্যাডমিন ম্যানেজমেন্টের যে ড্যাশবোর্ডটাতে চলে আসলো। এখানে আপনি একে একে পেজ অ্যাড করতে পারবেন। যেমন এখানে পেজ 1 আসছে, ধরেন এটা ধরেন লগ ইন দিলেন, লগ ইন, এটা সাইন আপ, আরেকটা পেজ ক্রিয়েট করলেন ড্যাশবোর্ড, হোম পেজ, ঠিক আছে? আর ক্রিয়েট করতে পারবেন না কারণ এখানে 3টা পেজের বেশি ক্রিয়েট করতে পারবেন না স্টার্টার প্ল্যানে। সো 3টাই দেখাইতেছি। দেন হচ্ছে আপনি এখানে অ্যাসেট, ধরেন আপনি ডিজাইন করার পর আপনি যে কোনো এলিমেন্ট যদি অ্যাসেট হিসেবে সেট করেন বা কম্পোনেন্ট হিসেবে সেট করেন, সেই অ্যাসেটসগুলো আপনারা এখানে দেখতে পারবেন। অনেক অনেক অ্যাসেটস আপনারা অ্যাড করতে পারবেন, এখান থেকে সার্চ দিয়ে খুঁজে বের করতে পারবেন। অ্যান্ড বাকি বিষয়গুলা না বলি, এটা লিস্ট বুঝাইতেছে এটা। আচ্ছা, এটা আমি বুঝতে পারতেছি না এটা কি। দেন হচ্ছে এই বিষয়টা, এটা হচ্ছে পেজ কন্ট্রোলের বিষয়টা। পেজ 1 পেজেসের ভেতর কি কি থাকতেছে, লগ ইন, সাইন আপ, এগুলো থাকতেছে। এটা হচ্ছে পেজ কন্ট্রোলের বিষয়। পেজ 2 সেট করতে পারবো না বা এগুলো সেট করতে পারবো না, তার বিষয় বুঝতেই পারতেছেন। আর মিডলের যে ফাঁকা বিষয়টা দেখতেছেন এটা হচ্ছে ক্যানভাস, এখানে আপনারা ডিজাইন করবেন টোটাল এরিয়াটাই ক্যানভাস। অ্যান্ড এটা হচ্ছে আপনার ইন্সপেক্টর প্যানেল,
যেটা হচ্ছে আপনি ডিজাইনের জন্য যে এলিমেন্টারি সিলেক্ট করবেন তার যে প্রপার্টিসগুলো থাকবে সেগুলো প্রপার্টিজের যে ছোট ছোট এলিমেন্ট লাইক দ্যাট কালার, স্ট্রোক, ফিল কালার, যদি ফন্ট দেন ফন্টের নাম, ফ্যামিলি কোন ফ্যামিলিতে আছে, ফন্টের কালার, এভরিথিং এলস, প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য যে হচ্ছে প্রপার্টিসগুলো থাকবে আপনারা এখান থেকে ইয়ে করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। সো ইটস এ ইনস্ট্রাক্টর প্যানেল। এখন ইনস্ট্রাক্টর প্যানেলে জাস্ট ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এই ক্যানভাসের ব্যাকগ্রাউন্ডটা, কারণ কোনো কিছু সিলেক্ট করা নাই আপনি বুঝতে পারতেছেন, তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো, অ্যান্ড এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। এক্সপোর্ট পরে দেখাইতেছি ডিজাইন কিছু করার পর। অ্যান্ড এখান থেকে ধরেন আপনি আর কি বুঝাবো, এটাই হচ্ছে ইন্টারফেসের বিষয়। হ্যাঁ, এখন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখা উচিত, যাবতীয় টুলসের বিষয়গুলো তো আমি সামনে দেখাবো, বাট শর্টকাটগুলো এখানেই জানা উচিত। লাইক দ্যাট ধরেন আপনি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলেন, রেক্ট্যাঙ্গেল নেওয়ার জন্য যে শর্টকাটটা এখানে সিলেক্ট করার পর আর দেখতে পারবেন, বাট টোটাল যে শর্টকাটটা এটা জানার জন্য হচ্ছে আপনার এখানে শর্টকাট নামে একটা অপশন আছে, কিবোর্ড শর্টকাটস, অ্যান্ড এখানে আপনারা ইসেনশিয়াল এখান থেকে যাবতীয় শর্টকাটসগুলো একটু দেখে নেবেন, অ্যান্ড টুলসের শর্টকাটগুলো দেখে নেবেন, ভিউয়ের শর্টকাট, জুমের শর্টকাট। এই শর্টকাটগুলো আপনার কাজে আসলে অন্য, আপনার কাজের স্পিডটা আসলে অন্য মাত্রায় নিয়ে যাবে, আপনি কাজ করে শান্তি পাবেন, আপনার দেখেও প্রফেশনাল মনে হবে। আমি ফিগমার সমস্ত শর্টকাট জানি না, তার কারণ হচ্ছে আমি ফিগমাতে খুব একটা বেশি প্রজেক্ট করি না, যদি ক্লায়েন্ট ম্যান্ডেটরি হয়, ক্লায়েন্ট যদি নাই ছাড়ে ফিগমাতেই যদি করতে হয় দেন আমি ফিগমাতে ডিজাইন করি। বাট আমি এটা বলতেছি না ফিগমা খারাপ টুলস, ফিগমা ইজ এ পাওয়ারফুল টুলস ফর ইউআই ডিজাইন। সো আপনারা এই শর্টকাটটা দেখে রাখবেন, হোপফুলি আপনারা এই ইউআই সম্পর্কে, আই মিন ফিগমার ইউআই সম্পর্কে খুব ভালো মতো বুঝতে পারতেছেন, মানে বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে সুন্দর মতো কমেন্ট করেন, অ্যান্ড আমাদের ফেসবুকে নতুন একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে আপনাদের ছোট ছোট প্রবলেম অ্যান্ড সলিউশন সলভ করার জন্য। যদি আপনার মনে হয় যে আপনার প্রবলেমের সলিউশন, ছোটোখাটো প্রবলেমের সলিউশন আমারই দিয়ে সমাধান করা উচিত বা এই গ্রুপের মাধ্যমে সমাধান করা উচিত, এটা একটা পাবলিক গ্রুপ, অ্যাড হয়ে যাবেন। হোপফুলি আপনার ছোটোখাটো যে কনফিউশনগুলো ইয়েগুলো সবগুলোর আসলে সমাধান পাবেন। অ্যান্ড মেক শিওর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লাইক দিস রিসোর্স, অ্যান্ড যদি ভ্যালুয়েবল হয় তাহলে অবশ্যই সাথে থাকেন। হোপফুলি পরবর্তী পার্টে দেখা হচ্ছে। বাই।